যাদের সাথে প্রমোশনের কাজ করি তাদের ফোন দিয়েও বলে ওর সাথে কেন কাজ করতেছো আপু, ও কত টাকা নাই তার থেকে কমে আমি করে দিব, তাও তো আমি কিছু বলি নাই। কখনো লাইভে এই কথাগুলো আমি বলি নাই, কারণ রিজিকের মালিক আল্লাহ। আমার রিজিকে যেটা আসছে সেটা ও কখনোই এগুলো করে ফিরাইতে পারবে না। ওর একটা কমেন্টের জন্য, ওর একটা ব্যাড কমেন্টের জন্য, অথবা ওর একটা ফোন কলের জন্য কখনো আমার খাওয়া বেঁচে থাকবে না, কখনোই থাকবে না। কিছু আটকে আছে, কই পড়ে গেছিলাম, কই উঠছি, শেষ হয়ে গেছিলাম, সেখান থেকে 4টা শোরুম দিয়ে ফেলছি। কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। কয় মাসের মধ্যে কই থেকে কই আসছি জানো না? তোমরা তো সবই জানো। তাহলে কই থেকে কই আসছি, কয় মাসে, এটা কেন? আল্লাহর ইচ্ছায়। এটা কি আমরা চাইলে পারতাম না তো। ধৈর্যের ফল মিষ্টি হয় আপু, কিছু কিছু সময় ধৈর্য ধরে থাকতে হয়। আল্লাহ সবাই হেদায়েত দান করুক। ধৈর্যের ভাত ভেঙে গেছে আপু, ধৈর্যের ভাত ভেঙে গেছে যে তোরা ইনবক্সে তোদের এত খাতির, ইনবক্সে তোদের দুইজনের চুম্মাচুম্মি সম্পর্ক, হ্যাঁ, একজন একজনকে মিস করো, কান্নাকাটি করে ভিডিও আপলোড দাও, ক্যাপশন দাও, তাহলে আবার অনলাইনে কেন সেটা থাকবে না? হ্যাঁ ভাই, যেটা মনে থাকবে সেটা কেন উপরে থাকবে না? মনে একটা, উপরে কেন আরেকটা? বলো ভাই। একটা কথা বলি, আলামিনরে একটা জুতার বাড়ি দেওয়ার ব্যবস্থা করা যায় না কোনোভাবে? সুযোগ পেয়ে কমেন্ট মারছে ফালতু বেটা। এই জন্য তো আমি যে উত্তর দিছি এতে তোর জুতার বাড়ি হয়ে গেছে। আজকে দেখলাম আমার ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে, কত বড় সাহস! ও ভাবছে কি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট, আমি কি আখি রে? হ্যাঁ, যে আখি শত্রুদের সাথে যায় মিলবো, আমি কি আখি? এটা ও পারে, আমার শত্রুদের সাথে যায় মিলে, ও যেটা ওর নেচার, আমি সেটা কখনোই করবো না। আমার সাথে এসে পা চাটাচাটি আমার সাথে চলবে না দিগন্ত। আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট লাগাই লাভ নেই, কোনো লাভ নাই, আমার পাবা না। তোমার বউ আমাকে কত কনভারসেশন তোমার বউর সাথে আমার আছে, তোমার বউ পারছে, তোমার বউ লাস্ট 2 দিন আগে আমাকে বলছে আমার সাথে মিট করবে, আমি কি করছি? আমার মনে হয়েছে একটা ভালো মেয়ে। আবার মনে হয়েছে যে তাহলে ও যদি জানে ওর হাজবেন্ডের সাথে আখির রিলেশন, তাহলে আবার আখির সাথে যায় মিউচুয়ালি ভিডিও কিভাবে করে? এটা তোমাদের 3 জনের কোনো প্ল্যান হইতে পারে, অথবা স্বামী স্ত্রীর কোনো প্ল্যান হইতে পারে ভাইরাল হওয়ার জন্য, যেটা আমার সন্দেহ হয়েছে। নয়তো দিগন্তের বউ বিশেষ করে আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করছে পুরাই, যে আলামিন দিগন্ত, যে আপু আখির জন্য আমার সংসারটা ভেঙে যাচ্ছে, এটা সেটা। আমি বলছি এটা তোমার ব্যাপার, তুমি তোমার জামাইকে কন্ট্রোল করো, আমাকে কেন বলতেছো? আমি কি করবো? বলে আখি তো তোমার সাথে। আমি বলছি আমার সতীন ছিল, এখন তো আর সতীন নাই। কনভারসেশন সব ওর কাছে আছে, ওই যে আলামিনের বউর কাছে সব আছে, চাইলে দেখাতে পারো, আমার কাছেও আছে, আমি চাইলে দেখাতে পারবো। তারপরে কি হয়েছে গেল সে কথা। পরের দিন দেখি তারা 3 জন একসাথে ভিডিও বানাইছে। ও মা, 2 দিন পর দেখি আবার সুন্দর পোস্ট দিতেছে আখিরে নিয়ে, এখন আবার কমেন্টও করতেছে। মানে কত বড় ভাইরাল হওয়ার চিন্তা মানুষের কি থাকে, যে তিশাপুর এখন রাগ আছে, এখন তিশাপুরে একটা বলি তাহলেই আখির বিরুদ্ধে কথা বলবে, বেয়াদব বেটা। আখিরে আহাদ্রে দাঁড়া করায় বলো তোরা কি চাস? আমি কি জজ? আমি দাঁড়া করে বলো অর্ডার অর্ডার অর্ডার, তোমরা কি চাও বলো? হ্যাঁ, এতদিন দেখেন আর জামাইয়ের মোবাইল প্রতিদিনই দেখি। বিয়ের কয়দিন আমি যে কি পরিমাণ ব্যস্ত, যার জন্য দেখতে পারি নাই, প্রতিদিনই দেখি, প্রতিদিনই। 2 জন যে কথা বলছে তুমি ধরলা কেমনে? আপু আমি বললাম না, আমার জামাইয়ের স্বভাব তো আমি জানি, আমি সবসময় চেক করি ফোন, ওর ফোন আমার কাছেই থাকে। বাট এই লাস্ট বিয়ের প্রোগ্রামের জন্য কয়েকদিন আমি ব্যস্ত, আমার টানা শুট, কালকে আবার আমার শুট, টানা শুট, যার জন্য হচ্ছে আমি ফোন দেখার, আমারটাই আমি দেখার সুযোগ পাই না, আমি ওরটা কিভাবে দেখবো বলো? যার জন্য আমি দেখতে পারি নাই। আপু তুমি সেই ভদ্র? কে বলছে আমি সেই ভদ্র? আমি যে গালি জানি, এটা যদি দেই লাইভে দেওয়া যাবে না, আমি অনেক গালি জানি, আমি বরিশাল্লা, বুঝছো? কিসের ভদ্র? আমি অনেক অভদ্র। আপু তুমি কেমনে মেসেজ গুলা দেখলা? আপু বললাম না, লিফটের মধ্যে, সাডেন লিফটের মধ্যে হচ্ছে আমি ওর ফোনে আজকে কিছু ছবি তুলছি, আমি দেখাই ছবিগুলা। এই যে দেখো, এই যে আজকে কিছু ছবি তুলছি, সেই ছবি হচ্ছে নেওয়ার জন্য, তখন আমার ফোনে ব্লগ চলতেছিল, ওর ফোনে ছবি তুলছি, তো সেই ছবিগুলো নেওয়ার জন্য আমি হোয়াটসঅ্যাপে ঢুকে দেখতেছি ও মা আখি আক্তারের সাথে কনভারসেশন। ঢুকলাম 9 জানুয়ারি থেকে তাদের কনভারসেশন, লিফট থেকে বাইতে বাইতে তো ঢুকছি, ব্যাটার তো বুঝতে পারছে যে বাস খাইবো, দেখালাইছি আমি, এইভাবেই দেখলাম। এই শীতে এই বেডির মাথায় আগুন ধরলো কেমনে? কে ধরালো? টিসু পাখি, ঠান্ডা হাও আর না হয় আমার কাছে আসো, আমি মাথা ঠান্ডা করে দেই। কিভাবে ধরলেন প্লিজ প্লিজ বলেন? বললাম তো আপু আজকে দেখে ফেলছি, আমি তো সবসময় চেক করি, সবসময় ভাই, ব্যাটাকে বিশ্বাস করি না, আমি সবসময় চেক করি। আপু তোমার লাইভ দেখতেছি, আবার টিভিতে তোমার ভিডিও দেখতেছি, ভেরি গুড। নরম পেলে সবাই গরম দেখায়, এবার তুমি শক্ত হও। হ্যাঁ, ও ভাবছি কি, মানে আহাত ভাবছি কি আমি তো সবসময় মেনে নেই, আখির আগেও মেনে নিছি, তা আমি তো বলি নাই সমস্যা, তোমরা মিলো। কিন্তু এগুলা, এই যে তোমার বউ, হ্যাঁ আহাত তোমার প্যান প্রিয় বউ আখি, কিসের জন্য নাটক করে? তাহলে আবার সিম্প্যাথি নেওয়ার জন্য এখানে আহাদের সাথে আমার লাগছে। তোমার সাথে যদি কথাই হয়, এই কনভারসেশনের মানে কি? তাহলে ও পোস্ট দিল কেন? আমার কাছে যে মানুষ, আমার ফ্রেন্ডরা যে আমাকে স্ক্রিনশট দেয়, আমি তো ওটা ব্লক করে দিছি। যে স্ক্রিনশট দেয় হোয়াটসঅ্যাপে এসএস দেখাও, এসএস কেন? আমি তো তোমাদের কনভারসেশনই দেখাই দিছি, দাঁড়াও।
এক মিনিট, আমি তো তোমাদের কনভারসেশনে দেখে শুধু এসএস কেন দেখতে হবে তোমাদের, বলো তো? আমি তো আর আখি না, বলুক এটা ওর না, অন্য কেউ। আখি নাম দেওয়া হচ্ছে, আখি একটার নামে সেভ করা এবং ওর ছবি দেওয়া হোয়াটসঅ্যাপে। এই যে দেখো, এই যে দেখো সব, এই যে সে কেঁদে কেঁদে ভিডিও দিছে, তার জামাই আবার তারপর তাকে সান্ত্বনা দিছে, তাদের মধ্যে কত ভালোবাসা। এই যে দেখো, আপু ক্যান ইউ প্লিজ শেয়ার ইউর হেয়ার কেয়ার। আপু আগে দেখো তোমার হেয়ারে কোন ধরনের হচ্ছে তেল স্যুট করে, দেন হচ্ছে কোন ধরনের শ্যাম্পু স্যুট করে সেটা আগে দেখো, তারপর সপ্তাহে 2-3 দিন হচ্ছে তেল লাগাও, আর হেয়ারটা ক্লিন রাখো সবসময়। 2-3 দিন পর পর শ্যাম্পু করো, দেখবা এমনিতে বড় হয়ে যাবে ইনশাল্লাহ। আপু আস্তে আস্তে কত তোমার মাথা ব্যথা করবে, বুকেই ব্যথা বাড়াই দিছে, আর মাথা ব্যথা দিয়ে কি হবে বলো তো? হ্যাঁ, আমার জীবনটা নিয়ে 2 জামাই বউ 2 জায়গায় বসে খেলতেছে, একজন মিরপুরে বসা, একজন আমাদের বাসায় বসা। খেলবি তোরা, যা এক রুমে যায় খেল, আমার জীবন লাই খেলতাছস কে? তোকে এত ভালোবাসা, এত কিছু উতলে উঠতেছে। আপনার হাজবেন্ড ভালো, আমার হাজবেন্ড ভালো না, আর হাজবেন্ডের বউ ভালো না, একজন, ওরা 2টাই থার্ড ক্লাস বস্তি 2টা। আপু এত ভালো লাগে তোমার ভ্লগ, এন্ড তোমাকে কি যে ভালো লাগে পুরা। আমার বাপের ভালোবাসা দিতে পারে নাই কোনোদিন, আমি আমার বাপকে অনেক ভালোবাসি, সারা জীবন বাসবো। বাপের দরকার আছে, পদে পদে একটা মেয়ের একটা ছেলের বাবার দরকার আছে। বাবা হচ্ছে বট গাছ, মাথার উপরে ছায়া। একটা কথা কি জানো, যদি মা নাও থাকে, মা মারাও যায়, তাও বাচ্চারা চলতে পারে। বাপ ছাড়া আরো কষ্ট। একটা মেয়ের যত বদনাম অপবাদ, মানুষ কথা বলতেও সুযোগ পায় নাই, ওর বাপ আছে। আর যদি না থাকে তাহলে কথা বলতে সুযোগ পায়, ওর বাপ নাই, ওর তো বাপ নাই। ওরা যা ইচ্ছা তাই বলো, ওর তো বাপ নাই, ওর মার সাথে থাকে। বুঝতে পারছো? এই হচ্ছে কথা। বাবা যেমনই হোক, বাবা থাকাটাই সবচেয়ে জরুরি। বাবা মানে বাবা, বাবার জায়গা কখনো কেউ নিতে পারে না, কখনোই না। আপুকে তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আহাত কই আপু, দেখো গেছে নাকি আখির কাছে? তোমার মতো ধৈর্যশীল ফার্স্ট দেখলাম, দোয়া করো আপু। ভাইয়া কই, দেখো আখির কাছে গেছে নাকি? আমি কেমনে বলবো বলো? কই বললাম না আমি ঝগড়া করছি, আমি চিল্লাইছি, এটা নিয়েই কথা বলছো, তাতে আমার কোনো সমস্যা নাই। তোমরা হাজব্যান্ড ওয়াইফ ছিলা এবং আবারও মিলে যেতে পারো, একটা বেবি আছে, আমার কোনো সমস্যা নেই। বউ রেখা অন্য মেয়েদের দিকে চোখ দেয় না আপু, অন্য মেয়েদের দিকে এটা তুমি বলতে পারবো না। আমার হাজবেন্ড তো অন্য কারোর সাথে কথা বলে না, ওর ফোন তো আমি সবসময় চেক করি, কারোর সাথে কথা বলে না। ওর তো আখির সাথেই শুধু কনভারসেশন, ওর ফোন আমি সবসময় চেক করি, শুধু আখির সাথেই কনভারসেশন। এটা আমি বলতে পারবো না যে অন্য মেয়েদের সাথেও কথা বলে। এটা আমিও লাইফে আসার পরে হচ্ছে যখন আখিকে বিয়ে করে আনছে, কিন্তু কখনো এই প্রেম পরকীয়া ওকে আমি কখনো করতে দেখিনি। হাই আপু, নামটা নিও। শোনো, আমি যদি কোনোদিন আহাতকে আল্লাহ না করে ডিভোর্সও দিয়ে দিই, তাও আমি যেটাও করে নাই সেটা আমি বলবো না। আমি ওই টাইপের না যে যাদের ছেড়ে দিছি তারা যেগুলো করে নাই সেইগুলোও আমি বানায় বলবো না। যা সত্য আমি সেটা বলবো, যেটা সত্য যেটা করছে আমি সেটা বলবো, যেটা করে নাই সেটা আমি বলবো না। ওটা ওই নাটক তুমি আমার মধ্যে পারবা না যে এখন আমি কান্না করে তোমাদের এই সুযোগে বলে দিব যে হ্যাঁ আহাত 4-5টা রিলেশন। তুমি ঠিক বলছো আপু, বাবা ছাড়া থাকা যায় না। আই লাভ ইউ মাই ফাদার। অবশ্যই বাবা ছাড়া থাকা যায় না। আমি বড় হয়েছি বাবা ছাড়া, কত কষ্ট সেটা আমি জানি। মনে করো যার কোনোদিন ক্ষমতাও নেই আমার চোখের দিকে তাকায় আসছেও, মনে করো বড় হবে না, ছোটবেলায় বলতে পারছে বাবা নিয়ে একটা খোঁচা মায়েরা কথা বলতে পারছে, তুই তো নানু বাড়ি থাকস। এটা কি কোনো লাইফ? কোনো লাইফ না। নানু বাড়ি একটা কোন লাইফ না। আমি তো বলবো যে আমার যদি কষ্টও হইতো, আমি আমার বাপের কাছে ছোটবেলা থেকে বড় হইতাম, আমার জন্য একটা দিক থেকে ভালো হতো যে হ্যাঁ আমি আমার বাবার বাড়ি, কেউ আমাকে বলতে পারতো না এটা তোর নানু বাড়ি, এটা তোদের বাড়ি না, তুই এই বংশের না। ধরো একটা কথা আছে না, ফ্যামিলি ফাংশনে সবাই বলে যে দেখ আমাদের বংশের এটা, তো আমি তো ওই বংশের না, ওটা তো আমার নানা বাড়ি, আমি তো তাদের বংশের না, তুই তো এই বংশের।